আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আমি গত কয়েকদিন আগে বাজার করে নিয়ে এসেছি। আসলে একা, একা আমার কখনোই বাজার করা হয় না। মাঝে, মাঝে আমি যদিও যাই তাহলে অবশ্যই ওর বাবা থাকে। তবে ওর বাবা অসুস্থ। তার কারণে আমাকে একা একাই সবকিছু করতে হচ্ছে। তো গত কয়েকদিন আগে বাজার করে নিয়ে এসেছি। আজকে আবার একটু হাটবার আছে। তো ভাবলাম আম্মুকে নিয়ে বের হই। গত হাটের দিন আমি করেছি। আর আজকে আম্মুকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শর্টকাটের রাস্তা। স্কুলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। পরিবেশটা খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও করে রাখলাম। এই তো আমি মাছের বাজারে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এত বড় মাছের বাজার, আমি না অনেকখানি বাদই দিয়ে দিয়েছি। এত মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল যে কি বলবো। আর সব জায়গায় প্রায় একই ধরনের মাছ। তবে মাছের যে ভিন্নতা ছিল সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি অনেক মাছের নাম ভুলেও গিয়েছি। আর এটা হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল যেটা সেগুলো। এখানে অনেক আছে। আমি এখানে এসে এটা প্রথম দেখলাম। আর যে মাছগুলো আছে, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু যেটা বলে মগজ সেটা। তো আমি মনে, মনে খুঁজছিলাম অনেক সময়ই, তো পাইনি। আমার এক বান্ধবী আছে, তার বাড়ি এদিকেই আর কি খুলনা অঞ্চলে। তিনি আমাকে বলে দিয়েছেন যে এই জিনিসটা আপনি খুঁজে রান্না করে খাবেন, এটা কিন্তু অনেক মজার। তো আজকে দেখে আমি চিনতে পারিনি, আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কী? তো বলল যে এটা চিংড়ি মাছের ঘিলু এবং খেতে অনেক মজা। তো প্যাকেট করা আছে আলাদা, আলাদা ১০০ টাকা করে। আমি ১ প্যাকেট নিয়ে নিলাম। যেহেতু কখনো খাইনি তো আজকে একটু নিয়ে নিই, দেখি ভালো লাগলে পরবর্তীতে আবার নিয়ে যাব। আর এই যে এত মাছের নাম, আমি না এত মাছের নাম বলতেই পারবো না। অনেক শুনেছি, জিজ্ঞেস করেছি, তারপরেও বলতে পারবো না। এখানে বেশিরভাগ হচ্ছে সমুদ্রের মাছ। তবে চিংড়ি মাছটা প্রচুর চিংড়ি মাছ, আ খুব ভালো, ভালো দেখতেও আমার খুব ভালো লাগছিল। আছে হচ্ছে এটা পাঙাশ মাছ, নদীর পাঙাশ আছে, ঘেরের পাঙাশ আছে। আসলে ডিফারেন্ট, ডিফারেন্ট মাছ। তারপরে ফালসে আছে, পার্শে আছে, চিংড়ি মাছ, তারপরে কাইন মাছ, রূপচাঁদা, সুরমা, ইলিশ। তারপর মানে একই মাছের বিভিন্ন আকৃতি, বিভিন্ন দামও হয়ে থাকে আর কি, যেটা দেখলাম। দেখে যেন শেষই হচ্ছিল না। এত বড় বাজার কি বলবো আপনাদের। আমি তো বললামই অনেকখানি ভিডিও বাদ দিয়ে দিয়েছি। আর এত মাছের বৈচিত্র্য, এটা হচ্ছে সমুদ্রের মাছ হওয়ার কারণে, মানে সমুদ্রের কাছে হওয়ার কারণে এত মাছের বৈচিত্র্য এবং সব মাছগুলো এতটাই ফ্রেশ যে কি বলবো আপনাদের। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। টুনা ফিশের অভাব ছিল না। এত, এত টুনা ফিশ। দেখে আসলেই মনে হচ্ছিল যে কিনে নেই। তবে এত মাছ খাওয়া হবে না, এইজন্য এভাবে আর নেইনি। ওর বাবাকে তো সবসময় আমি রাগারাগি করি যে এত মাছ কেনো কেন, এত মাছ কেনো কেন। আজকে তো আমারই ইচ্ছা হচ্ছিল অনেক মাছ কিনতে। তবে অনেক কষ্ট করে নিজেকে সামলিয়েছি, কারণ মাছ খুব একটা খাওয়া হয় না। আর এইটা কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই মাছটার নাম যে কী বললো আমি ঠিক এখন মনে করতেই পারছি না। মাছটা কিন্তু আকৃতিতে অনেক বড় ছিল। বিশাল একটা মাছ, এটাও সমুদ্রের মাছ। আমি জানি না আমার সাথে এখনো কারা আছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মাছের দাম বা যেকোনো কিছু জানতে হলে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। এখানে কিছু ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি। এটা আসলে কোনোটা ঘেরের, এটা হচ্ছে চ্যাও মাছ। এই যে লম্বা, লম্বা চিকন, এটা হচ্ছে চ্যাও মাছ। আমি তো বললামই না, মাছের নামগুলো শুধু ভুলে যাই। আর ছোট, ছোট টাইপের যে মাছগুলা, এগুলা হচ্ছে ফালসে মাছ। এটারও বিভিন্ন আকৃতি আছে। বিভিন্ন সাইজ অনুযায়ী দাম হয়। আমার আম্মু ঘুরে ফিরে শুধু
চিংড়ি মাছের দামটা জানতে চাচ্ছিল। তবে চিংড়ি মাছ আমার কাছে মনে হয় এখানের থেকে মংলার চিংড়ি মাছটা আমার কাছে বেশি ভালো লাগে। তো ছোট বড় সব আকৃতির চিংড়ি মাছ ছিল। এই সাইডটাতে দেখলাম যে শুধু বেশি রুই, কাতল, তারপর তেলাপিয়া এই টাইপের মাছগুলা বেশি। ও আপনাদের তো ঠিকানাটাই বলা হয়নি। এটা হচ্ছে খুলনার বাগেরহাট রামপাল ফয়লাহাটে এটার এই হাটটা বসে। এটা হচ্ছে রবিবার আর বৃহস্পতিবারেই সাধারণত বসে হাটটা। আমি গিয়েছিলাম বৃহস্পতিবারে নাকি রবিবারে আমি মনে করতে পারতেছি না, তবে এই 2 দিনই হাট হয় এই হাটে আর কি। আমার কাছে দেখে খুব ভালো লাগলো, তাই ভিডিও করে নিলাম। আর ভালো লাগার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হয় বলুন তো? আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। এই যে এদিকে হচ্ছে রুই মাছ, তারপর কাতল মাছ, আর হচ্ছে বিভিন্ন যে দেশি মাছ থাকে সেই টাইপের মাছগুলা এখানে। সব ধরনের মাছ পাওয়া যায়, পাঙাশ থেকে শুরু করে এদিকে আরও আছে শিং মাছ, মাগুর মাছ। তো পুরো বাজারটা ঘুরে আমি দেখলাম যে সেরকম মাছ লাগবে না কোনো, তো ওর বাবার জন্য আমি একটা মাগুর মাছ নিয়ে নিয়েছি। বেশ বড় সাইজের একটা মাগুর মাছ, কেজি প্রতি নিয়েছে মাত্র 150 টাকা করে। আমার কাছে কমই মনে হয়েছে, তবে দাম মান আলাদা আলাদা আছে। রুই মাছের কেজি 200 টাকা থেকে শুরু, 300 350 টাকা পর্যন্ত আছে। তারপরে এটা হচ্ছে কি মাছ, পোয়া মাছ। হ্যাঁ, এটা মনে পড়েছে, এই যে লাল টাইপের যে মাছগুলা, এটা পোয়া মাছ। এটা কিন্তু অসম্ভব মজার একটা মাছ। আমি বলেছিলাম যে অল্প করে কিছু নেই, তো আমার আম্মু নিতে দেয় নাই, বলল যে না, যেহেতু ফ্রিজে মাছ আছে এখন আর নিও না। কিন্তু এই টাইপের মাছটা দেখে না আমার খুব অস্বস্তি লাগতেছিল, এই যে এই কালো রঙের মাছটা দেখে। এত এত বাজে চেহারা, আমি কি বলবো। তো যাই হোক, আল্লাহর সৃষ্টি এভাবে বলতে নেই, আমার ভুল হলে ক্ষমা করে দিবেন। মানে কেমন যেন একটু ভয়ানক চেহারা এটা আর কি। তো যাই হোক, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমরাও মাছটা নিয়ে বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ।